নমস্কার বন্ধুরা, কাকুলি কিচেনে আপনাদের ওয়েলকাম। আজকে এখন বানাবো আমি আমের চাটনি। একটু অন্যরকম ধরনের করে বানাচ্ছি, দেখেন কী করে বানাচ্ছি। আমটা কেটে নিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে নিলাম, কড়াটা বসিয়ে দিলাম। এবার এতে তেল দেবো অল্পই, সামান্য। এতে সবাই 5 ফোড়ন দেয়, আমি 5 ফোড়ন দেবো না, একটু অন্যরকম বানাবো। দেবো একটু কালো জিরে, একটা শুকনো লঙ্কা, এতে দেবো সামান্য রসুন আর কাঁচা লঙ্কা। রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা একটু অন্যরকমভাবে বানাচ্ছি, আপনারা এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগলে জানাবেন। কত ভাবছেন রসুন দিয়েছি আমের চাটনিতে, দেখেন কীভাবে বানাই। আমটাকে কুচি করে কেটে রেখেছি, আমটা দিয়ে দিলাম, একটা আটি দিয়ে দিলাম, এবার একটু গ্যাসটা কমিয়ে দিচ্ছি, তাহলে আমটা সিদ্ধ হতে সুবিধা হবে। আন্দাজ মতন নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দেবো, সামান্যই হলুদ দেবো। এই অল্পই হলুদ দিয়েছেন, দেখবেন এর রংটাও খুব সুন্দর আসবে, যেহেতু আমি বাতাসা দিয়ে করব। বাতাসা বা গুড় দিয়ে করতে পারেন, চিনিও দিতে পারেন, আমি চিনি দেব না। 5 ফোড়ন গুঁড়ো করে রেখেছি, এটা নামানোর সময় দেব। এবার জল দিয়ে দেবো, গ্যাসটা বাড়িয়ে দিলাম, এবার জল দিয়ে দেবো। আপনারাও জানেন আমের টক করতে বেশিক্ষণ সময় লাগে না, এটা করতে বেশিক্ষণ সময় লাগে না, এটা আপনারাও জানেন যে আমের চাটনি করতে বা টক করতে বেশিক্ষণ সময় লাগে না। জল দিয়ে দিয়েছি, এটা একটু ঘন ঘন হবে। এবার ঢাকা দিয়ে রাখবো, আমটা সিদ্ধ হলে তারপরে ঢাকাটা খুলবো। ঢাকা দিয়ে দিলাম। এটা শীতের আম, কচি আম দিয়ে করলে বেশি সুন্দর হয়, খেতেও টেস্ট বেশি লাগে। এটা যেহেতু শীতকাল, কচি আমটা পাইনি, এই আমটা পেয়েছি। দেখে নিন সেদ্ধ হয়েছে কিনা, আমটা সেদ্ধ হয়ে এসছে, আর খানিকক্ষণ লাগবে। দেখেন সেদ্ধ হয়েছে, আর 2 মিনিট মতো রাখছি, তারপর মিষ্টিটা দেব। আর একটু হবে, ঢেকে রাখছি, 2 মিনিট পরে খুলে মিষ্টিটা দেব, আর 2 মিনিট মতনই লাগবে। এই বাতাসাটা দেব, তুলে দেখছি হয়ে গেছে কিনা। হ্যাঁ হয়ে গেছে, দেখেন কেমন সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটা টক মিষ্টি হবে, এটা বুঝে আপনারা দেবেন। একটু ঝালও দিয়েছি, ঝালও লাগবে, মিষ্টিটা বুঝে দেবেন, যেরকম খাবেন সেরকম দেবেন। আমটা খুবই টক, একটু মিষ্টিটা বেশি দিলাম। দেখেন কালারটা, গন্ধটাও খুব সুন্দর আসছে, যেহেতু রসুন দিয়েছি। আমটা দেখেন মাখা মাখা হয়ে গেছে, এটা শুধু মুখেও খুব ভালো লাগে, ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে পারবেন। রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। এবার নামিয়ে নেবো, হয়ে গেছে, বন্ধ করছি।